হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ তাহারাত কুলুবুকুম মা শাবি'তুম আনিল কুরআনিল কারীম, যে তোমাদের অন্তর যদি পবিত্র হতো তাহলে কোরআনের কথা শুনি তোমরা তৃপ্ত হতে না, তোমরা আরও বেশি বেশি শুনতে চাইতে। কোরআন মজিদ তেলাওয়াত করা, কোরআনের আলোচনা শোনা, কোরআনের মজলিসে বসা অন্তর পবিত্র হওয়ার একটি অন্যতম আলামত। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত লোকের অন্তর ভালো না, এরা কোরআন মজিদ পড়তে ভালো লাগে না, এদের কাছে কোরআনের আলোচনা এদের কাছে কি লাগে না, ভালো লাগে না। বুজুর্গানে দ্বীন ইরশাদ করেছেন যে তুমি আল্লাহর কতটুকু প্রিয় এটা যদি বুঝতে চাও, দেখো যে কোরআনের প্রতি তোমার ভালোবাসা কতটুকু। যদি কোরআনের প্রতি তোমার ভালোবাসা থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই, তার সাথেই কথা বলেন। আমরা যাকে ভালোবাসি তার সাথেই তো কথা বলি নাকি, ভাড়া দিয়েও সেখানে যাই, ভাড়া না থাকলে হাঁটি হইলেও কি সেখানে যায়, আস না। আর যাকে ভালো লাগে না সে খাওয়াইলেও তার ওখানে যাইতে কি করে না, ইচ্ছে করে না। অনেক সময় পেটের দায়ে খাওয়ার লোভে গেলেও খাই কেমনে কেটে পড়বো সে চিন্তা করি নাকি, ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন মজিদ পড়ার তৌফিক দিয়েছেন, কোরআন মজলিসে বসার তৌফিক দিয়েছেন, নিশ্চয়ই সে ব্যক্তি ভাগ্যবান। এজন্যে বলা হয়েছে ওয়া খায়রুল জালিসি ফিজ জামানি কিতাবু, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সঙ্গী হইল কিতাবুল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফিল কুরআনিল আযীম, হে আল্লাহ কোরআনে কারীমকে আমার একাকীর বন্ধু বানিয়ে দাও। আমার মন যেন এমন হয় যে যখন একাকী থাকি কোরআন পড়ে যাতে আমি তৃপ্ত পাই। তো কোরআন পড়তে পারা, কোরআনের মজলিসে বসতে পারা, সবচেয়ে বড় কথা কোরআনের সাথে কোরআনের মজলিসে বসে আন্তরিক প্রশান্তি লাভ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান বড় দান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়াও করতেন আল্লাহর কাছে। আপনি দেখবেন অনেক সময় শয়তান, আপনি 2-3 পারা তেলাওয়াত করতেছেন, কিছু বলবে না, কিন্তু যখনই কোরআন শেখার কোনো মজলিস শুরু হয়ে যাবে যে কোরআন কি বলছে আমাকে, অর্থ কি, তাফসির কি, মাসলা কি, শয়তান দেখবেন দুনিয়ার প্রয়োজন আপনার সাথে আনবে, কারণ সে চায় না যে মাসলা বুঝুক মানুষ। অনেক সময় আপনি যদি 2টা মজলিস যদি থাকে, দেখেন যে একদিকে কোরআনের কথা আলোচনা হচ্ছে, ফরজ ওয়াজিব সুন্নতের কথা আলোচনা হচ্ছে, শয়তান দেখবেন তখন আপনার মনের মধ্যে আসবে এইসব কথা কত শুনছো, চলো 10 রাকাত নফল নামাজ পড়ো। তখন যে এই যে নফলের একটা আগ্রহ আপনার মনের ভিতরে আনতেছে, এটা কে আনতেছে? এটা শয়তানে আনতেছে। কোরআন বুঝাটা হলো কি, ফরজ না? কোরআন বুঝা তো ফরজ। ফরজ বাদ দিয়া যখন নফলের দিকে টানে নেয়, বুঝতে হবে এটা কি আছে, শয়তানে আছে। আমরা অনেককে অনেক বুঝেছি কোরআন শিখে না, কিন্তু সে সিল্লে চলে যায়, সে সেরোজা চলে যায়, সে 3 দিন লাগায়, তার কাছে ওগুলো কি লাগে, খুব তৃপ্তি লাগে, কয় এমন একটা শান্তি পায় আল্লাহর রাস্তায় গেলে। কোরআন শরীফ শিখতে শান্তি পান না? না, সে পায় না, কারণ শয়তান তাকে তখন, শয়তানের বুদ্ধি আছে অনেক রকম, একে তো আর অন্য জায়গায় নেবে না, তাকে ওই আরেকটা ভালো ইবাদতের দিকে দেখা দিবে, যেটা হলো নফল। কথা বুঝে আসছে ভাই? এই জন্য যখন একজনের সামনে সময় আছে, কোরআন শিখে হইতেছে, এখানে সূরা ফাতিহা, আপনার কোরআন অশুদ্ধ, আপনার জন্য এখন 1000 নফল নামাজ পড়ার চাইতে একটা আয়াত শুদ্ধ করার সওয়াব আরো অনেক বেশি, কারণ এটা কি ফরজ। কি ভাই 24 ঘন্টার তাহাজ্জুদ মিলায় কি ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান হবে? হবে না তো। সারা রাতের তাহাজ্জুদ মিলায় কি জোহরের 4 রাকাত সুন্নত মুআক্কাদার সমান হবে? কারণ ওটার কি মুআক্কাদার গুরুত্ব কি,